ফাইনালি আমার ফ্লোরিয়ার স্মৃতিটা আমি ধরে রাখতে পারলাম। তখনও আমি জানতাম না যে ওর এই স্মৃতিটাকে আমি এইভাবে রাখতে পারবো। ও ফেব্রুয়ারিতে মারা যায়। এই ২০২৫ এর ফেব্রুয়ারিতে ও মারা যায়। তখন আমরা একটু ওর লেজের থেকে লোম রেখে দিয়েছিলাম স্মৃতি হিসাবে। মানে অনেক আদরের প্রাণী ছিল তো এজন্য। মানে অনেক ভালোবাসতাম। সন্তানের মতন ওদেরকে ভালোবাসি, ওদেরকে ভালোবাসতাম। ও যে এভাবে হঠাৎ চলে যাবে এটা বুঝতে পারিনি। তো ও যখন মারা যায় তখন ওর লেজের থেকে একটু পশম রেখে দিয়েছিলাম। ভেবেছিলাম যে কোনোভাবে এটা হয়তো একটু ফ্রেমে বাঁধিয়ে রেখে দিব। তো কিভাবে কি করব ভাবছিলাম, কিন্তু এতদিন কোনো একটা ব্যবস্থা করতে পারিনি। পরে কয়েকদিন হলো আমি একটা পেজে দেখি, মানে যে পেজে বিড়ালের জিনিসপত্র বিক্রি হয়, এরকম একটা পেজে দেখি যে এই জিনিসটা বিক্রি হচ্ছে বিড়ালের স্মৃতি ধরে রাখার জন্য। অনেকে হয়তো এভাবে বিড়ালের লোমগুলো রেখে দেয়। এই জিনিসটা চিন্তা করেই হয়তো ওনারা এই ব্যবস্থাটা বের করেছে। খুবই ভালো হয়েছে। আমি এখানে ওর লোমগুলো ভরে নিয়েছি। তারপরে ওর যে গলায় একটা বেল্ট ছিল, বেল্টে আমি অনেক আগে ওর জন্য নাম লিখে তারপরে এই লকেটটাও বানিয়েছিলাম। সেই লকেটটাও আমি এখানে ভরে দিলাম। ওই যে ওর ছবিটা উপরে দেওয়াই আছে, ওর গলাতে ছিল এই লকেটটা। মানে আমার এখনো ভয়েস দিতে গিয়ে মনটা এত খারাপ লাগতেছে, কান্না আসতেছে। কি বলবো এখনো বলতে পারিনি। যাই হোক, পোষা প্রাণী যে একদম সন্তানের মতন হয়, আসলে ভোলা যায় না। ফাইনালি আমার এই ফ্লোরিয়া স্মৃতিটা এটার ভিতরে রেখে দিয়েছি। খুবই সুন্দর হয়েছে। সারা জীবন এইভাবে থাকবে, যেন হারিয়ে না যায় সেজন্য। এটাকে আপনি আপনার ব্যাগের সাথে বা কিরিং হিসাবেও ব্যবহার করতে পারবেন। অসংখ্য ধন্যবাদ জানাই মেয়াওল্যান্ডকে, মানে মেয়াওল্যান্ড পেজ থেকেই আমি এই জিনিসটা নিয়েছি। আপনারাও চাইলে নিতে পারেন আপনার প্রিয় প্রাণীর স্মৃতিগুলো ধরে রাখতে। আমি ওনাদের পেজের একটা স্ক্রিনশট আপনাদের সাথে শেয়ার করলাম, চাইলে আপনারাও এখান থেকে নিতে পারেন। আমি যে কতটা খুশি হয়েছি আমি বোঝাতে পারছি না। আমার হাতটা এখনো কাঁপছে। ভিডিওতে হয়তো ভালোভাবে দেখলে বুঝতে পারবেন। আমার হাতটা কাঁপছে, মানে ওর লোমগুলো আমি হাতে নিয়ে এভাবে একটা রিং এর ভিতরে ভরে রেখেছি। এখনো আমার খুবই খারাপ লাগতেছে ওর জন্য। আমি আসলে আর কথা বলতে পারছি না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।